এসআইআর ঘোষণার পরে অশোকনগরের গুমায় আতঙ্কে কয়েকশো মানুষ। গুমার 159 নম্বর বুথের তালিকা 2002 এর লিস্টে অনুপস্থিত, কিন্তু 2003 সালের তালিকায় নাম রয়েছে অনেকেরই। পুরনো তালিকা অনলাইনে না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এসআইআর ঘোষণার পরে আতঙ্কে গুমার বাসিন্দারা। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তবে 2003 সালের ভোটার তালিকায় নাম রয়েছে সকলের। এসআইআর ঘোষণার পরে অশোকনগরের গুমায় আতঙ্কে কয়েকশো মানুষ। গুমার 160 নম্বর বুথের তালিকা 2002 এর লিস্টে অনুপস্থিত, কিন্তু 2003 সালের তালিকায় নাম রয়েছে অনেকেরই। পুরনো তালিকা অনলাইনে না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এসআইআর ঘোষণার পরে রাজ্য জুড়ে আতঙ্ক। এবার অশোকনগরের গুমায় আতঙ্ক ছড়িয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা? দেখো, ইতিমধ্যেই কিন্তু যে লিস্ট ইতিমধ্যেই পাবলিশড হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে লিস্ট আপলোড করা হয়েছে, ইতিমধ্যেই আমরা দেখেছি যে অশোকনগর এলাকার যিনি বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি একটি অভিযোগ দায়ের নির্বাচন কমিশনের কাছে করেছে। এবং সেক্ষেত্রে তার অভিযোগ হলো যে বেশ কিছু নাম, যে নাম 2002 সালে ছিল ভোটার লিস্টে, এবং সেক্ষেত্রে তারা ভোট দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপলোড করা হয়েছে, কারণ এখানে এসআইআর এর যে নিয়ম অনুযায়ী কিন্তু দেখানো হয়েছে 2002 সালে তার বাড়ির তার ভোটার বা তার বাবা মার যদি ভোট থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধা হবে না। আর সেহেতু 2002 সালের ভোটার লিস্ট যখন দেখা যাচ্ছে, সেখানে তারা ভোট দিয়েছিলেন, নাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আপলোড যেখানে করা হয়েছে তাতে বেশ কিছু নাম কিন্তু নেই। যেমন উদাহরণ হিসেবে পরিষ্কারভাবে যেটা জানিয়েছে, এটা কেবলমাত্র অশোকনগর ঘটনা নয়, রাজ্যে বিভিন্ন জায়গায় কুচবিহার এরকম ঘটনা ঘটেছে, দিনাটায় এরকম ঘটনা ঘটেছে, এরকম তো উদাহরণ উঠে আসছে। যেমন অশোকনগরের বিধায়ক যে অভিযোগটা করেছে, সেক্ষেত্রে সেখানে গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনে গুমা হাবড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে হাবড়া ব্লকে, সেখানে বুথ নাম্বার 61, সেই বুথ নাম্বার 61 প্রায় 343 থেকে 414 যে ভোটার, তাদের কোনো নাম কিন্তু সেখানে নেই। এছাড়াও বুথ নাম্বার 159 গুমা হাবড়ার 2 নম্বর ব্লকের, সেখানে বুথ নাম্বার 159, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আগে যে পার্ট নাম্বার ছিল সেখানে ছিল 54 নম্বর 2002 সালে, সেখানে চুরিপাড়া এবং ঘোষপাড়া অঞ্চলের মানুষদের প্রচুর সেখানে নাম ছিল। কিন্তু এই মুহূর্তে এবারে যে আপলোড করা হয়েছে, সেই আপলোডে 2টি পাড়া অঞ্চলে বহু মানুষ সেখানে কয়েকশো মানুষ সেখানে বসবাস করে। সেই চুরিপাড়া এবং ঘোষপাড়ার বাসিন্দাদের একটাতে সেই বুথে সেই পার্টের কোনো নাম নেই, এবং এর পাশাপাশি আশেপাশে যদি ভুলবশত আশেপাশের কোনো পার্টে ঢুকে গিয়ে থাকে, সেরকমও কোনো কিন্তু তারা হদিশ পায়নি। এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ওখানে রয়েছেন অশোকনগরের, তিনি নারায়ণ গোস্বামী, তিনি অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনের কাছে, দলের উচ্চতর নেতৃত্বের কাছেও বলেছে। ঠিক এরকম ধরনের ঘটনা অনেক মানুষের মধ্যে আরো বেশি করে আতঙ্ক সৃষ্টি করছে। যেমন অশোকনগরের গুমাতে যে ঘটনা ঘটেছে, বহু মানুষের নাম নেই, একদিকে তারা যেমন আতঙ্কিত রয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু রীতিমতো কিন্তু তারা চিন্তায় রয়েছে যে কিভাবে এই নামগুলো হয়। এবং যদি দেখা যায়, এবং গতকালই আমরা দেখেছিলাম প্রেস কনফারেন্স চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তারা অভিযোগ করেছে যে মানুষকে আতঙ্কের মধ্যে রাখার জন্য, কারণ এবার বারবার করে অভিযোগ করা হচ্ছে যে মানুষ আতঙ্কিত হচ্ছে। ইতিমধ্যেই জানো যে এই আতঙ্কের জেরে কিন্তু বেশ কয়েকজন মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেছে। পানিহাটির যে ঘটনা, সেক্ষেত্রে কিন্তু এই এসআইআর এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার ডকুমেন্টস কি থাকবে, তার নিজের ডকুমেন্টস থাকবে, তার মা বাবার, তার বোন এবং ভাইদের ডকুমেন্টস নেই, সেই ভয়ে তিনি আত্মহত্যা করেছেন। সেই প্রদীপ কর ঠিক একইভাবে কিন্তু দেখা গেছে যে মেদিনীপুরের একজন, তিনিও কিন্তু এরকম ভাবে আত্মহত্যা করেছেন। দিনহাটার একজন, তিনি কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করেছেন। অর্থাৎ এরকম মানুষের মধ্যে আতঙ্ক করেছে, এবং সেই আতঙ্কের পরিবেশে যখন নির্বাচন কমিশন যখন তাদের আপলোড করছে 2002 সালের ভোটার লিস্ট, সেখানে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে সেরকম নাম বাদ নেই, এবং চাং ধরে এবং অভিযোগ হচ্ছে যে একদম বেছে কিন্তু সেখানে শাসক দল ঘনিষ্ঠ তাদের নাম কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এইভাবে তারা যে বলেছিল যে 1 কোটি ভোটারের নাম সেখানে বাদ যাবে, তাহলে কি এরকম ভাবেই নাম বাদ করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। এবং ধন্যবাদ জানাবো দেবাশিস।